ইদানিং চুল পড়ার সমস্যা খুবই বেড়ে চলেছে, তাই আগে কারণগুলো জেনে নিতে হবে যে কী কী কারণে এগুলো হচ্ছে। তাই ভিডিওর শুরুতেই দিয়ে দিয়েছি, স্টপ করে দেখে নিও। এরপরে আসি চুলে মেথির ব্যবহার। চুলে মেথির গুণগত উপকারিতাগুলো প্রথমে বলি। চুল পড়া রোধ করে। মেথির মধ্যে থাকা প্রোটিন ও নিকোটিন অ্যাসিড চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। চুল ঘন ও শক্ত করে, চুলের উজ্জ্বলতা বাড়ায়, চুলের প্রাকৃতিক তেল ধরে রাখতে সাহায্য করে, চুলের খুশকি দূর করতে সাহায্য করে, কারণ এতে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান। চুলের রুক্ষতা ও চুলকানি কমায় এবং চুলকে নরম রাখতেও সাহায্য করে। তো আমরা কিভাবে এটাকে ব্যবহার করব? প্রথমে রাত্রিবেলা এক কাপ মেথি নিয়ে সেটাকে একটা পাত্রে নিয়ে নেবে, দেন জল দিয়ে সারা রাত কিন্তু ভিজিয়ে রেখে দেবে। আমি 2টো রিঠা দিয়ে দিয়েছি, কারণ এটা আমি একটা কন্ডিশনারও বানাবো সেই জন্য। এই যেটা দেখছো বেঁচে গেছে জলটা বার করে, সেটা কিন্তু কড়াই দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি। এবার সেটাকে কিন্তু একদম নরম করে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে ওর যা যা প্রোটিন যা ওর গুণগত মান আছে সব যেন জলে ছেড়ে দেয়। আর রিঠা দেওয়ার জন্য এটা কিন্তু একটা শ্যাম্পুর মতন বা কন্ডিশনারের মতন কাজ করবে। দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, চালিয়ে একদম ঠিক হয়ে এসছে একটু। তারপরে কিন্তু এটাকে আমি নামিয়ে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে সেটা কিন্তু ভালো করে তোমাকে ঠান্ডা করে নিতে হবে, কারণ এটার কিন্তু একটা আমরা পেস্ট বানাবো। আর বাকিটা একটা বটলে ভরে রেখে দেবো। দেখো কতটা ঘন গাঢ় একটা লিকুইড বেরিয়েছে। এটা কিন্তু কন্ডিশনার হিসেবে কাজ করবে। যখন তোমরা শ্যাম্পু করবে তারপর লাগাতে পারো। সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি শ্যাম্পু করবে না, এতে কিন্তু চুলের গোড়া আরও বেশি দুর্বল হয়ে পড়ে। আর এই যে দেখছো বাকিটা আমি পেস্ট করে নিয়েছি, এটা কিন্তু আরও স্মুথ পেস্ট হবে, যেহেতু আমার মিক্সারটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, সেই জন্য কিন্তু এরকম হাফ ডানই হয়েছে। তো এর মধ্যে 1 চামচ দই মিশিয়ে নিও, তাহলে এর আরও গুণগত মানটা বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছ কন্ডিশনারটা কিন্তু আমি ঢেলে রেখে দিয়েছি একটা কন্টেনারে, আমি শ্যাম্পু করার পর ইউজ করব বলে। আর টোনারটাও আমি একটা বটলে কিন্তু ভালো করে রেখে দিয়েছি। এটা তোমার রোজ তুমি যতদিন এটা পারবে লাগাতে পারবে, যখন খুশি লাগাতে পারবে, এমন না যে সকালে বা রাত্রে লাগাতে হবে। তোমাদের যখনই সময় ফাঁকা পাবে টোনারটা একবার করে স্ক্যাল্পে ইউজ করে নিও। গোড়াটাই আমাদের মেন ফোকাস, লেন্থটা পরেও ঠিক হয়ে যাবে। তো এই দেখো বাকি প্যাকটা তো আমি নিয়ে চলে এসেছি। এরপরে আমি কিভাবে লাগাচ্ছি সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো। তো এর মধ্যে তোমরা চাইলে আরও অন্য কিছু দিতে পারো, অ্যালোভেরা জেল বা ভিটামিন ই বা কোনো অয়েল দিতে পারো, নারকেল তেল ইউজ করতে পারো। আমি যেমন শুধু দই দিয়েই ইউজ করব। আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যখন এটাকে লাগাবে এরকম প্রথমে সেকশন নিয়ে পুরো চুলে কিন্তু লাগিয়ে নিতে হবে, যেভাবে আমি লাগিয়েছি। কিন্তু শ্যাম্পু করার সময় তোমরা ভয় পাবে না, কারণ এটাকে কিন্তু শুকোতে হবে। ওই জন্য কিন্তু একটা তোমরা এরকম দেখবে প্লাস্টিকের ক্যাপ পাওয়া যায়, সেগুলো কিন্তু ভালো করে মাথাটাকে লাগানোর পর ঢেকে নিও, তাহলে কিন্তু একটু ভেজাই থাকবে। 30 থেকে 40 মিনিট রাখতে হবে, তার বেশি রাখবে না। আর হাওয়া কম লাগলে কিন্তু জায়গাটা নরম থাকবে। নরম থাকলে কি তোমার ওইগুলো পড়ে যেতে, মানে দানাগুলো পড়ে যেতে সহজ হবে। আমি ওয়ার শ্যাম্পুটা ইউজ করছি, তোমরাও এরকম টাইপেরই কোনো শ্যাম্পু ইউজ করবে যেটা কেমিক্যাল কম থাকে। দেখো আমার শ্যাম্পু করার পরও কিন্তু প্রচুর দানা আছে। আসলে এই সময় কিন্তু কেউ ভয় পাবে না, ভাববে হেয়ার ঠিক করতে গিয়ে হেয়ার আরও খারাপ হয়ে যাচ্ছে কিনা। তো একদমই জোর করে ছাড়ানোর কিছু চেষ্টা করবে না, যা চুলে থাকবে থেকে যাবে। চুলটাকে নর্মালভাবে ভালো করে ড্রাই করে নেবে রোদে বা নর্মালি ফ্যানের হাওয়ায়। বাড়িতে হিট ইউজ করবে না। ড্রাই হয়ে যাওয়ার পর চুলটাকে আঁচড়াবে, একদম মানে নিচের থেকে আঁচড়াবে, চুলের গোড়ায় যেন বেশি চাপ না পড়ে। তো দেখো এখন কিন্তু আমার চুলে আর একটাও দানা নেই, সব ঝরে পড়ে গেছে। আর চুলটা কতটা শাইনি হয়েছে দেখতে পাচ্ছ। এই সময় যদি কারোর মনে হয় এখনও একটু খসখসে লাগছে, একটু হালকা করে সিরাম ইউজ করে নিও। এটাকে সপ্তাহে কিন্তু অবশ্যই 2 বার